নিজেদের মর্যাদা এবং নিজেদের দায়িত্ব আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারেন। আমরা বলি যে ইসলাম একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বর্তমানে যেরকম শিক্ষা প্রতিষ্ঠান, এরকম শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। আলাদা মাদ্রাসা, স্কুল, বিশ্ববিদ্যালয় ছিল না। তারপরে অনেক দিন পর্যন্ত ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শিক্ষা প্রতিষ্ঠান ছিল মসজিদ, এবং ব্যবস্থাটা ছিল সেরকম। কারণ আপনি যদি এক সপ্তাহে একবার আপনার এলাকার সকল মানুষকে মসজিদে পান এবং তাদেরকে নসিহত করেন, ট্রেনিং দেন, তাহলে এটা মোটামুটি যথেষ্ট। আর বাচ্চাদের পড়াশোনা মসজিদে হতো। এমনকি বড় বড় বিশ্ববিদ্যালয়, মুসলিম বিশ্বের যেগুলো প্রাচীন, জামি আল আজহার, এটা একটা মসজিদ। জামে মানে মসজিদ, আপনারা জানেন আরবিতে জামে শব্দের অর্থ হলো মসজিদ। তারপরে মরক্কোর কায়রোয়ান বিশ্ববিদ্যালয়, এটা একটা মসজিদ। তাহলে মুসলিম ঐতিহ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো মসজিদ কেন্দ্রিক, শুধু নয় মসজিদের ভিতরেই ছিল। ইমাম আবু হানিফা কুফায় ফিকহের দার্স দিতেন মসজিদে। তার আগে ছিল হাম্মাদ রাহিমাহুল্লাহ যখন কুফা থেকে বাসরায় চলে গেলেন, ইমাম আবু হানিফা তার জায়গায় বসলেন। এটা মসজিদে, আলাদা কোনো মাদ্রাসা ছিল।